আমরা বিশ্বাস করি তার আগমনের মধ্য দিয়ে এই বগুড়ার আকাশে বাতাসে আনন্দের উচ্ছ্বাসিত হবে। এই অনুভূতি আসলে অন্যরকম। দেশের মানুষ, বগুড়ার জনগণ অনেক দিন হলো আমাদের এই তারেক জিয়ার অপেক্ষায় আছে। তিনি বগুড়াকে নিয়ে অনেক পরিকল্পনা করেছে, এগুলো আমি আজকে শোনার জন্য এখানে অবস্থান করেছি। আর উঠেই যাবে বিপুল ভোটে, লাগারে লাগা লাগারে লাগা ধান লাগা জোরসে লাগা, সারা বাংলা রব উঠেছে তারেক জিয়া বিপুল ভোটে উঠেই যাবে। এইদিকে বাবু। ভোট দেব। বগুড়ার মানুষ দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিন পরে এই মাটির সন্তান, আমাদের নেতা, দেশবরণ্য রাজনীতিবিদ, জননন্দিত নেতা জনাব তারেক রহমান তার পিতৃভূমি বগুড়াতে স্বদেশ প্রত্যাবর্তন করবে। বগুড়ার মানুষ অনেক উৎসাহ, উদ্দীপনা এবং অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাকে বরণ করার জন্য। আমরা বিশ্বাস করি তার আগমনের মধ্য দিয়ে এই বগুড়ার আকাশে বাতাসে আনন্দের উচ্ছ্বাসিত হবে। বগুড়ার মানুষ প্রাণবন্ত হয়ে উঠবে এবং উঠেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে বগুড়ার স্বতঃস্ফূর্তভাবে বগুড়ার সকল শ্রেণী পেশার মানুষ তারা সকাল থেকেই এই ভেন্যুতে আসা শুরু করছে এবং অপেক্ষা করছে যে তাদের সন্তানকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘদিন পরে প্রায় 19 বছর পরে জনাব তারেক রহমান বগুড়া মাটিতে পা রাখলো। এই অনুভূতিটা অনেক আনন্দ হচ্ছে। সারাপরে ওরা খেলতেছে, এখানে মাঠে খেলাধুলা করতেছে, ওরা একটু মনে আনন্দ অনুভূতি করতেছে। এই অনুভূতি আসলে অন্যরকম। দেশের মানুষ, বগুড়ার জনগণ অনেক দিন হলো আমাদের এই তারেক জিয়ার অপেক্ষায় আছে। তো আমরা দেখতে চাই উনি আমাদের বগুড়ার জন্য কি অবদান রাখেন, বগুড়ার জন্য তিনি কি উন্নয়নের জন্য তিনি কি করার জন্য পদক্ষেপ নেবেন বা কি করবেন, এটা যেন আজকে তার বক্তব্যের মাধ্যমে আমরা ক্লিয়ার হইতে পারি। তিনি এসে আমাদের বগুড়া জেলার জন্য বগুড়ার কি উন্নতি করবেন, বগুড়ার অর্থনৈতিক উন্নতি, রাজনৈতিক উন্নতি, এসব দিক দিয়ে তিনি কি অবদান রাখবেন, আমি এই বিষয়ে তার কাছে বক্তব্য শোনার জন্য দীর্ঘ 17 বছর পর খুবই অপেক্ষায় আছে আর কি। উনি আমাদের দেশের জন্য বা বগুড়া জেলার জন্য কি বক্তব্য রাখেন। তার কাছে বগুড়াবাসী বিগত 19 বছর পর বগুড়াতে আসছে, বগুড়ার ছেলে বগুড়াতে আসবে, তাতে বগুড়াবাসী উচ্ছ্বাসিত এবং অনেক আনন্দিত। আমি বিশেষ করে বলতে চাই তিনি বগুড়াকে নিয়ে অনেক পরিকল্পনা করেছে, এগুলো আমি আজকে শোনার জন্য এখানে অবস্থান করেছি। আর লিডারের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত এই মাঠ ত্যাগ করব না এবং লিডার যা বলবে বগুড়াবাসীর পক্ষে আমরা সবাই মন দিয়ে শোনার চেষ্টা করব এবং অনেক খুশি এবং আনন্দিত।